হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখতে থাকো ব্লগটা কী হয়। তো আজকে হচ্ছে রক্তিমের আবদার, একটা পনির দিয়ে কিছু বানাতে হবে। তো আমিও দেখলাম বেশ, রান্না তো রেসিপি দেওয়া হয় না, তো চলো একটা অন্য কিছু বানালে তোমাদেরকে একটু রেসিপি দেওয়া হবে। তো আজকে হচ্ছে পনিরটা মিক্সিতে আগে তোমার ফাটিয়ে নিয়ে তার মধ্যে ডিম, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু, আর তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা না দিয়ে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপর আবার একসঙ্গে ফাটিয়ে নিয়ে ভালো করে, তারপর টিফিন কৌটোর গায়ে একটু তেল লাগিয়ে চারিপাশে ওটা দিয়ে এবার সিটি মারতে বসিয়ে দেবো। অনেক কটা সিটি মারতে হবে, মেরে একবারে পুরো ঠান্ডা হবে, তারপরে খুললে আরামসে খুলে যাবে, সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর গরম অবস্থায় খুললে হয়তো একটু লেগে এরকম ভালোভাবে বেরাবে না। তো দেখতে এত সুন্দর লাগছিলো, আবার এমনি কাঁচাটা খেলাম সেটাও খুব সুন্দর লাগছিলো। দিয়ে ওগুলো ভেজে নিয়ে ওই ভাজা তেলেই পেঁয়াজ আর টমেটোর ভেজে নিয়ে, আর মশলা হচ্ছে কি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটোর দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে একটু গরম জল করতে দিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পরে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে আসলো যখন, তখন তোমার ওই পনিরের পকোড়াগুলো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। তো ঝোলটা ভালো করে ফুটতে দিলাম। আর দেখো রান্না করার পরে কতটা অগোছালো ছিল জায়গাটা, চারিপাশটা রান্না করার টাইমে খুবই অগোছালো হয়। তো ফোটার পরে দেখো কতটা ফুলে উঠেছে একবারে। তো নামাবার টাইমে একটু গরম মশলা দিয়ে দিলাম, তোমরা চাইলে ঘি দিয়ে দিতে পারো, আমি ঘি দিইনি। তো খেতে খুবই সুন্দর হয়েছিল, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে যারা মানে শুধু পনির খেতে চাও না। তো ছেলেকে খেতে বসালাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে বানিয়ে খেতে পারো। পরের ব্লগে দেখা হবে, টাটা।